আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে মহব্বত, ভালোবাসা বৃদ্ধি হওয়ার তদবির আমল আমরা শিখে নিব। আপনি যদি কারুর মহব্বত যদি পেতে চান, কারুর ভালোবাসা যদি পেতে চান, তাইলে এই আমলটি যদি আপনি এই সিস্টেমে করতে পারেন, আল্লাহর রহমতে সে আপনাকে অবশ্যই ভালোবাসবে। আপনার প্রতি তার ভালোবাসা, মহব্বত হাজারো গুণ আল্লাহর রহমতে ইনশাল্লাহ বেড়ে যাবে। সে যদি দূরেও থাকে আপনার কাছে আসবে এবং দেখা গেছে যে আপনার সাথে কথা বলছে, আগে বিয়েতে রাজি ছিল, এখন বিয়েতে রাজি নাই, সে বিয়েতে রাজি হবে। আল্লাহর রহমতে ইনশাল্লাহ সে আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না, আপনার প্রতি ছাড়া অন্য কোনো দিকে তার মন থাকতেই পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়, অথবা যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের রুকায়া করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে খুব সহজে আপনি তদবির, যে কোনো বিষয়ের কাজ আপনি সরাসরি কোরআন থেকে আপনি করায় নিতে পারেন। ঠিক আছে, আপনি যে কোনো ধরনের সমস্যার মধ্যে আপনি থাকেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষের যত সমস্যা আসবে তার চাইতে বেশি সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক আছে, তো আমি কোরআন থেকে সকল কাজ করি, কোরআনের বাইরে কোনো কাজ করিও না, করার জন্য চেষ্টাও করি না। কারণ আমি দেখেছি পরীক্ষা নিরীক্ষা করে, জাস্টিফাই করে, কোরআন থেকে কাজ করলে এটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায়, অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না। তবে কোরআন থেকে সকল জায়েজ কাজ করতে হবে, কোনো নাজায়েজ কাজ করা যাবে না। ঠিক আছে, নাজায়েজ কাজ আমি নিজেও কখনো করি না, আপনাদেরকেও করার জন্য আমি কখনো সাজেস্ট করি না। ঠিক আছে, তো আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি, 01725357513। আমার একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ইনশাল্লাহ। ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইমোতে আপনারা যুক্ত হতে চান, যুক্ত হতে পারেন না। তো আপনারা আমার এই নাম্বারে ফোন দিয়ে যদি বলেন যে হুজুর আমাকে এই মতো যুক্ত করে দেন, তাহলে আমি যুক্ত করে দিলে যুক্ত হতে পারবেন। কারণ অনেক সময় বেশির মানুষ যুক্ত হয়, তো এই জন্য অনেক সময় সেটা ওই সাইড থেকে যুক্ত হওয়া যায় না, এটা একটা সিস্টেম হয়ে গেছে আর কি। তো আপনি সরাসরি আগে 1 মিনিট নাম্বারে ফোন দিলেন, ফোন দিয়ে আমাকে বললেন যে হুজুর আমাকে এই মতো যুক্ত করেন, এই নাম্বার বা হোয়াটসঅ্যাপে যুক্ত করেন, তাইলে আপনি খুব সহজে যুক্ত হতে পারবেন। আগে আপনি ট্রাই করে দেখবেন যুক্ত হতে পারেন কিনা। ঠিক আছে, তো আসুন, একদিনই ভাই আমাকে বলছেন যে হুজুর আমার স্ত্রীর সাথে আমার আগে অনেক মহব্বত ছিল, ভালোবাসা ছিল, কিন্তু সে এখন আমাকে আগের মতো ভালোবাসে না বা দেখতে পারে না। বা অনেকে বলেন যে হুজুর আমার স্বামীও আমাকে আগের মতো মহব্বত করে না, ভালোবাসে না। বা এরকম বলেন যে হুজুর আমি সত্যিকারের একজনকে ভালোবাসছি, সেও আমাকে ভালোবাসছে। আসলে আমাদের এখানে কোনো নাজায়েজ কোনো নিয়ত বা উদ্দেশ্য ছিল না, আমরা হালাল সম্পর্কের মাধ্যমে কোরআন সুন্নাহ মোতাবেক আমরা বিবাহ শাদীর মাধ্যমে আমরা হালালভাবে জীবনযাপন করতে চেয়েছিলাম, কিন্তু এখন একটু দূরত্ব বেড়ে গেছে। তো এই ধরনের সমস্যা থাকলে সেটাও কিন্তু ইনশাল্লাহ সমাধান করা সম্ভব আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো আসুন এখানে আপনাকে এই আজকে যে পদ্ধতিটা শিখিয়ে দেবো, এই ধরনের কাজ তো আসলে বিভিন্ন পদ্ধতিতে করা যায়। এটা নকশার মাধ্যমে করা যায়, আমলের মাধ্যমে করানো যায়, খাওয়ানো ছাড়া করা যায়, খাওয়ানোর মাধ্যমে করা যায়, হাজারো ওয়ে আছে। ঠিক আছে, তো এক এক দিন এক এক সিস্টেম আপনাদেরকে আমি এক এক আমল যেটা কিতাবের মধ্যে যেভাবে আসে সেভাবে আপনাদেরকে আমি বলি। তো এই আমলটা করতে গেলে সুন্দর করে আপনাকে অজু করতে হবে, অজু করে পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার পর আপনি মিষ্টি জাতীয় কোনো কিছু সামনে নেবেন, সেটা চিনি হোক বা মিষ্টি হোক বা এই জাতীয় অনেক কিছু থাকতে পারে, যেটা মিষ্টি জাতীয়। ঠিক আছে, নেবেন। নেওয়ার পরে আপনি 3 বার করে দরুদ শরীফ পাঠ করে চক্ষু বন্ধ করে আপনি মনে মনে খেয়াল করবেন, যাকে বশ করার জন্য, যাকে বাধ্য করার জন্য আমলটি করবেন, তার নাম চেহারা খেয়াল করবেন, যে আসলে মূলত কাজটা কি কাজ করার জন্য বা কাকে বশ করার জন্য আপনি আমলটি করতেছেন, এটা আপনাকে মনে মনে খেয়াল করতে হবে, নিয়ত করতে হবে। নিয়ত করার পর আপনি এই যে শব্দটুকুন এতটুকুন আপনি 3 বার করে কী করবেন, পাঠ করবেন। এই দোয়াটা হচ্ছে হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম
ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। আবার বলছি, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। 3 বার করে পাঠ করে শেষে আবার 3 বার দরুদ শরীফ পাঠ করে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু ফু দিয়ে একটু খাবার তারে আপনি খাওয়ায় দেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেখবেন সে আপনার পিছনে গুড়গুড় করতে থাকবে। ঠিক আছে, যদি আপনার জায়েজ উদ্দেশ্য হয়, বৈধ উদ্দেশ্য হয়, তার মন আর অন্যদিকে থাকতেই পারবে না, আপনাকে ছাড়া সে কোনো কিছুই বুঝবে না ইনশাআল্লাহ। আমলটি কত শক্তিশালী, আমল করলে আপনি বুঝতে পারবেন। তো আপনার আমল যারা করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং যে কোনো মতামত সরাসরি আমার সাথে ফোনে কথা বলেও আপনি জানাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের ওসিলায় আপনাদেরকে দ্রুত সমাধান দান করুক। যাদের সম্পর্কের মাঝখানে ফাটল ধরেছে বা দাম্পত্য জীবনে সুখ শান্তি নষ্ট হয়েছে, আল্লাহ তাআলা গায়বী সাহায্যের মাধ্যমে দ্রুততার সাথে কোরআনুল কারীমের ওসিলায় আপনাদেরকে সমাধান দান করুক। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।